بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في قرآنه المجيد وفرقانه الحميد: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في موضع آخر بعد أن أعوذ بالله من الشيطان الرجيم: بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. وقال تعالى في موضع آخر: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: أعمار ما بين أمتي بين 60 و70 وأقلهم من يجور ذلك. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান তারিফ স্তুতি বর্ণনা করছি সেই মহামহিয়ান বলিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার বাইতুল্লাহ মসজিদে আজ পবিত্র খুতবাতুল জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই আমাদের হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে দিয়ে পুরুষোচিত কণ্ঠে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক আমাদের প্রিয় নবী, আমাদের প্রাণের স্পন্দন, মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন কিরাম, আজকে এই পবিত্র খুতবাতুল জুমায়
আপনাদের সামনে দুটি বিষয় সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। বিষয় দুটি হচ্ছে সৎ আমল ধরে রাখার উপায়, এবং যেহেতু আমাদের সামনে আসন্ন মুহররম মাস, এই মুহররম মাসের কি ফজিলত রয়েছে এবং একজন মুসলিম হিসাবে আমাদের কি করণীয়, সেই বিষয়ে খুবই সংক্ষিপ্ত আকারে দলিল আদিল্লাহ সহকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরে 12টি মাস দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে সব থেকে উত্তম যে মাস, সব থেকে মর্যাদাশীল যে মাস রমাদান মাস, এই রমাদান মাস সব থেকে তিনি সম্মানিত করেছেন। এবং এই রমাদান মাসকে ইবাদতের মৌসুম বলা হয়, মৌসুমুল ইবাদা, তথা এই মাসে মুসল্লিগণ, মুসলমানেরা, ধর্মপ্রাণ মুসলমানেরা তারা ইবাদত করে আত্মতৃপ্তি পায়। যার ফলে দেখতে পাবেন যে রমাদান মাসে মসজিদে মুসল্লিদের যেই আনাগোনা দেখা যায় বা মুসল্লিরা মসজিদমুখী যে পরিমাণে হয়, সেই পরিমাণ কিন্তু অন্যান্য সময় হয় না, ঠিক না? এর কারণ রয়েছে। কারণটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী শয়তানকে এই রমাদানের মাসে কিন্তু শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। শৃঙ্খলাবদ্ধ করে রাখলে মুসল্লিদের মাঝে ইবাদতের একটি আগ্রহ, উদ্দীপনা জেগে ওঠে, তারা ইবাদতের প্রতি নিজেকে আত্মনিবেশ করে। যার ফলে আলহামদুলিল্লাহ রমাদান মাসে আমরা অনেকেই ইবাদতে মনোযোগী হই। কিন্তু এই রমাদান মাস যখন চলে যায়, তখন এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন। তখন এই শয়তান অত্যন্ত ক্ষুধার্ত নেকড়ের মতো, হিংস্র শিগালের মতো আমাদের উপর, অর্থাৎ মুসল্লিদের উপর আক্রমণ করে। যার ফলে দেখতে পাবেন যে আমাদের মাঝে যে আমলের যে ধারাবাহিকতাটা রয়েছিল, যে কন্টিনিউশনটা রয়েছিল, সেটা কিন্তু ছুটে যায়। আমরা ঈদ থেকে যদি শুরু করি, অনেকে হয়তো বা রমাদান মাসে একটু দাড়ি রেখেছিল, দাড়ি বড় হয়েছিল, এই দাড়িটা তারা বা আমরা এই ঈদের দিন শাওয়ালের চাঁদ উদিত হতে না হতে একেবারে ক্লিন শেভ করে দেয়, যেটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। কিন্তু একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে ইবাদতের যে স্বাদ, যে মজা দিয়েছে, এটার পিছনে একটা যৌক্তিক কারণ রয়েছে। সেটি কি? আমরা জানি ফলের সিজনে, যেই ফলের সিজন বা যেই ফল যেই সিজনে উৎপাদিত হয়, আবাদ হয়, সেই ফলটা ওই সিজনে খেলে যে পরিমাণ মজা পাওয়া যায়, সেই পরিমাণ মজা কিন্তু অন্য সিজনে বা অন্য সময় পাওয়া যায় না। তো এই রমাদানে এই ইবাদতের মজাটা রয়েছিল, কিন্তু রমাদান চলে গেল, দুলকায়দা মাস চলে গেল, দুলহিজ্জা মাস চলে গেল। এই দুলহিজ্জা মাসের কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি দিন আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। এই কিছুদিন আগেই কিন্তু আমরা কুরবানির ঈদ পালন করলাম, অত্যন্ত মহিমান্বিত 10টি দিন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে পৃথিবীতে সবথেকে উত্তম দিবস যেগুলো রয়েছে, দিন, রাত্রি না, কিন্তু সেই 10টি দিন হলো দুলহিজ্জা মাসের প্রথম 10 দিন। তো এইভাবে ইবাদতের সময়গুলো চলে যাচ্ছে আর শয়তান আমাদের উপর আক্রমণ করছে। যার ফলে আমরা আমাদের যে ইবাদতগুলো আমরা ধরেছিলাম, নিয়ত করেছিলাম যে ইবাদতগুলো করব, সেই ইবাদতগুলো কিন্তু আস্তে আস্তে ছুটে যাচ্ছে। তো আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, আমরা যদি এই গুটি কয়েকদিন ইবাদত করে ক্ষান্ত হয়ে যাই, তাহলে আল্লাহর কাছে আমরা আমাদের এই ঈমান নিয়ে নাজাত পেতে পারি? কখনো পাবো না। আমরা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে যদি উদাহরণ দেই, তাহলে আমি বলতে চাই যে যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে চাকরির এমপ্লয়ি হিসাবে নিতে চায়, তখন কিন্তু তারা আমাদেরকে একটা নির্দিষ্ট পিরিয়ড দেয়, প্রশিক্ষণ পিরিয়ড, প্রভিশনারি পিরিয়ড। যারা সেনাবাহিনীতে চাকরি করে কিংবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে, প্রথমে তাদেরকে একটা পিরিয়ড দেয়, প্রভিশনারি পিরিয়ড। এই পিরিয়ডে তাকে ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, পুলিশদেরকে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়।
এই ট্রেনিং এর পরে যখন তার মূল চাকরির সময় এসে পড়ে, তখন যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি যে প্রশিক্ষণগুলো নিয়েছো, যে ট্রেনিং গুলো তুমি নিয়েছো, সেই ট্রেনিং গুলো সম্বন্ধে আমাদেরকে একটু জানাও, বা তুমি তোমার কাজে করবে আমাদেরকে দেখাও, তখন সে যদি বলে না আমি আমার ট্রেনিং সব ভুলে গিয়েছি, আমি যা যা শিক্ষা নিয়েছিলাম সব আমি ভুলে গিয়েছি, তাহলে সেই ব্যক্তিকে সেই চাকরিতে সেই প্রতিষ্ঠানে কি রাখা হবে? নাকি তাকে বলা হবে তোমার মতো অযোগ্যকে আমরা আমাদের এই প্রতিষ্ঠানে জায়গা দিতে চাই না? তো ঠিক বিষয়টাই এমন যে আমরা রমাদান মাসে যে আমলগুলো করেছিলাম, যুলহিজ্জা মাসে যে আমলগুলো করেছিলাম, এই আমলগুলো যদি আমরা সারা জীবন বলবৎ না রাখতে পারি, বহাল তবিয়তে যদি না থাকতে পারি, তাহলে আমাদের পদস্খলন করবে। আল্লাহর যে পথ রয়েছে সেই পথ থেকে আমরা ছুটে যাব। তো এই আমলের উপর কিভাবে আমরা ধারাবাহিকভাবে আমাদের জীবনকে ঢেলে সাজাতে পারি বা এর কি কি উপকারিতা রয়েছে, সেই বিষয়ে আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত করে আলোচনা করব। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুসসিলাতের 30-31 নং আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তা'লামুন। নিশ্চয় আমাদের বান্দাদের মাঝে কিছু বান্দা রয়েছে, যেই বান্দারা বলে রব্বুনাল্লাহ, আমার প্রতিপালক, আমার পালনকর্তা হচ্ছে মহান আল্লাহ। সুম্মা ইসতাকামু, এটা বলে সে ক্ষান্ত হয়ে যায় না, বলার পর সে আমলে বলবৎ থাকে, এই কথার উপর সে অটল ও অবিচল থাকে, কোনোভাবে সে দুমড়ে মুচড়ে যায় না, সে পিচ্ছিল খেয়ে যায় না, সবসময় সে সৎ আমলের প্রতি নিজেকে ব্যস্ত রাখে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, যদি সে আমলগুলো করে তাহলে তার কি উপকারিতা রয়েছে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভয় দান করেন। কিভাবে? যে ফেরেশতাদেরকে তিনি আসমান থেকে নাজিল করান, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান সেই ব্যক্তির উপর, এবং এই ফেরেশতারা সেই ব্যক্তিকে বলে আল্লাহ তাখাফু, তুমি মৃত্যুর জন্য কোনো ভয় পেও না, মৃত্যু তোমাকে কোনো কষ্ট দিবে না, মৃত্যুর যে যন্ত্রণা সেটা তোমাকে খুব সামান্য আকারে দিবে, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো দুশ্চিন্তা নেই। ওয়ালা তাহজানু, এবং তুমি দুশ্চিন্তাগ্রস্ত হও না, অর্থাৎ আখিরাতের জীবনে যে বিভীষিকাময় পরিস্থিতি অপেক্ষমান, যে পুলসিরাত, যে হিসাব নিকাশ তোমার জন্য অপেক্ষমান, সেটার জন্য তুমি দুশ্চিন্তাগ্রস্ত হও না। ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তুমি এই দুনিয়াবী জীবনে একটি সুসংবাদ আমার কাছ থেকে নিয়ে নাও, সেটি হচ্ছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যুর সময় যেই ব্যক্তি তার এই জীবদ্দশায় দুনিয়াবী জীবনে আল্লাহর প্রতি ঈমান এনেছিল, সৎ কাজ বলবৎভাবে করে গিয়েছে, ধারাবাহিকভাবে করে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর সময় এই অভয় বাণী, এই সুসংবাদ তিনি দিয়ে দিবেন। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তুমি নিয়ে নাও, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাকে এই খুতবার ময়দান থেকে দেওয়া হয়েছে, বা যেই প্রতিশ্রুতি, যেই ওয়াদা তুমি দুনিয়াবী জীবনে শুনেছিলা, সেই ওয়াদা, সেই জান্নাত তুমি আজকে এখনই পেয়ে যাচ্ছ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বললেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা এই বান্দাকে আরো বলবে যে তুমি আরো সুসংবাদ দাও, তোমার জন্য আরো সুসংবাদ আছে। কি সুসংবাদ? যে আমরা ফেরেশতারা তোমার বন্ধু হয়ে গেলাম, এখন থেকেই তোমার সহচর হয়ে গেলাম, তুমি ভয় পেও না, তোমার কবরের জীবন রয়েছে, বারজাখী জীবন রয়েছে, আখিরাতের যত জীবন রয়েছে, সব জীবনে আমরা তোমার সঙ্গী হয়ে গেলাম, আমরা ফেরেশতারা তোমার সাথী বর্গ হয়ে গেলাম। ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াবী জীবনে অর্থাৎ বারজাখী জীবনে, কবরের জীবনে তোমার সাথী হয়ে গেলাম। ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাত জীবনে অর্থাৎ পুনরুত্থান থেকে নিয়ে
তোমার জান্নাত যাওয়া পর্যন্ত তোমার সাথী হিসাবে আমরা পরিণত হয়ে গেছি। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এবং জান্নাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, এই জান্নাতে তোমাদেরকে তাই দেওয়া হবে, তাই তোমাদের সামনে উপস্থিত করা হবে যা তোমাদের অন্তর চাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন। এবং তোমরা যে আল্লাহর কাছে দাবি দাওয়া করবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। নুজুলাম মিন গাফুরির রহিম। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা হচ্ছে আতিথেয়তা। আল্লাহর পক্ষ থেকে এটা কি? মেহমানদারিতা, আতিথেয়তা। এই হলো ঈমান আনার পর যদি আমরা সৎ আমলের উপর নিজেদেরকে জারি রাখতে পারি, বহাল তবিয়তে থাকতে পারি, তার সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরেকটি আয়াতে বলেন, সূরাতুল আহকাফের 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ঘোষণা দিচ্ছেন, যারা সৎ আমলের উপর নিজেকে বলবৎ রাখে, অটল অবিচল থাকে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। সম্মানিত শহীদ, এবার আসুন কিভাবে আমরা আমাদের সৎ আমলের উপর নিজেদেরকে জারি রাখতে পারবো, কি কি উপায়, কি কি কোয়ালিটি মেইনটেইন করলে, কি কি টিপস এন্ড ট্রিক্স যদি আমরা আমাদের লাইফে আনতে পারি, তাহলে আমরা আমল খুব কম পরিমাণ করলেও সেটা সারা জীবন করতে পারবো, আমরণ করতে পারবো। কয়েকটি উপায়। সর্বপ্রথম যে উপায় সেটি হচ্ছে তাযকিরাতুল মাউত। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। মৃত্যুকে স্মরণ কেন আমরা করব না বলেন? গতকালকে একটা আমরা সংবাদে শুনলাম যে 5 জন বন্ধু তারা হাঁটছিল, এক পর্যায়ে ট্রেন লাইনে বসেছিল, হয়তো বা একটু গল্প গুজব করতেছিল। একটি ট্রেন তাদের উপর এসে তাদেরকে কাটা দিয়ে চলে যায়, তারা মৃত্যুবরণ করে। সেখানে তাদের বয়স ছিল মাত্র 18 বছর। আমরা মনে করি যে আমাদের বয়স অত্যন্ত কম, এখনো মৃত্যু আমাদেরকে আক্রমণ করবে না। না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমার পিছনে ঘুরি ঘুরি করে তোমাকে ডাকছে, মৃত্যু তোমাকে আহ্বান করছে। তো এই তাযকিরাতুল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। যে আমি হাদিস খুতবার শুরুতে বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বলেছেন। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে মাজাহ 4236 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। যে আমার উম্মতের যারা জনগণ রয়েছে বা আমার আল্লাহ রাব্বুল আলামিনের যারা বান্দা রয়েছে, তাদের গড় আয়ুষ্কাল হচ্ছে 60 থেকে 70 বছর। এটা কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে আমার উম্মতের গড় আয়ুষ্কাল, মানে উম্মতে মুহাম্মাদির আমাদের গড় আয়ুষ্কাল, মানে আমরা গড়ে এই পৃথিবীতে বাঁচবো 60 থেকে 70 বছর। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুরু যালিক। কিন্তু খুব কম সংখ্যক মানুষই আছে যারা এই 60-70 বছর অতিক্রম করতে পারে। তো এখন এই 60-70 বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে। এই 60-70 বছর কি অনেক? আমরা যদি 60 বছরও পেয়ে থাকি, 60 বছর যদি আমরা দিনে ক্যালকুলেট করতে চাই, দিনে রূপান্তরিত করতে চাই, আমরা জানি 1 বছর সমান সমান 365 দিন। এই 365 দিনকে যদি আমরা 60 দিয়ে গুণ করি, তাহলে আমাদের দিন সংখ্যা দাঁড়ায় 21900 দিন। 21900 দিন। আমরা কত দিন অবহেলায় পার করে ফেলেছি 21900 দিনকে। এবং এটা যদি আমরা ঘন্টায় রূপান্তরিত করতে চাই, তাহলে ঘন্টা দাঁড়ায় 5,25,600 ঘন্টা। দেখে অনেক মনে করছেন? প্রত্যেকটা সেকেন্ড চলে যাচ্ছে, মিনিট চলে যাচ্ছে, ঘন্টা চলে যাচ্ছে, আর আপনার এই সময় থেকে আপনার যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সময়টা চলে যাচ্ছে, মৃত্যুর সন্নিকটে আপনি বা আমি চলে যাচ্ছি। আর যদি 70 বছরে যদি ধরি, তাহলে দিন সংখ্যা দাঁড়ায় মাত্র 25,550 দিন। আজকে ক্যালকুলেট করে দেখবেন যে কতদিন আপনি বাঁচলেন। আর যদি গড় আয়ুষ্কাল আপনার 60 হয় কিংবা 70 হয়, কতদিন আপনি আর বাঁচবেন?
সৎ আমল কতটুকু করেছেন আর কতদিন বেঁচেছেন, এটা নিয়ে নিজেকে আজকে একটু আত্মসমালোচনা করবেন, নিজেকে মুহাসাবাতুন নফস করবেন, নিজের নফসকে, নিজের আত্মাকে জিজ্ঞাসা করবেন যে এতগুলো দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, কিন্তু আমি আল্লাহকে কি সন্তুষ্ট করতে পেরেছি? আল্লাহর দেওয়া বিধিবিধান কি আমি আমার জীবনে, আমি আমার পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে কি বাস্তবায়ন করতে পেরেছি? আমরা জানি আমরা আজকে সাধারণ মুসলিম, আমরা শুধু বলি আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সাহাবীদের উপর যে নির্যাতন চালানো হয়েছিল, সেই নির্যাতন কিন্তু আজকের এই একবিংশ শতাব্দীর প্রান্তধারায় আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের উপর কোনো লাঠিচার্জ করা হয় না, আমাদের উপর কোনো জুলুম নির্যাতন করা হয় না। কিন্তু যখনই আমরা এই ধর্মটাকে, ইসলাম ধর্মটাকে আমাদের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যখন আনার চেষ্টা করি, বাস্তবায়ন করতে চাই, তখনই কিন্তু আমাদের উপর জুলুম চেপে বসে। তার মানে যদি আপনার উপর কোনো পরীক্ষা না আসে, তাহলে আপনি আপনার নিজেকে প্রশ্ন করবেন যে আমি কি আসল ইসলাম ধর্ম পালন করছি কিনা। সম্মানিত শুধু বলছিলাম মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। আরেকটি হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটি সহিহ বুখারীতে এসেছে 2397। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার সাথে সাথে তিনটি জিনিস অনুসরণ করে। ইয়াতবাউহু মালু, তার যে সম্পদ সে এই জীবদ্দশায় অর্জন করেছিল, এই সকল সম্পদ সে যখন মৃত্যুবরণ করে তার সাথে সাথে অনুসরণ করে, তার পিছনে পিছনে যায়। ওয়া আহলুহু, এবং তার পরিবার পরিজন। যখনই কোনো ব্যক্তি মারা যায়, তার সন্তান যদি অনেক দূরে থাকে, প্রবাসে যদি থাকে, সে সেখান থেকে ছুটন্ত পাখির মতো ফিরে আসে। তো বাবা মারা গেছে, একটু দেখতে যায়। কিন্তু বাবা এসে কি, এই সন্তান এসে কি বাবাকে ফ্রিজের মধ্যে কিভাবে ফ্রিজিং করে রাখবে সেই চিন্তা করে? আর সে ভাবে কিভাবে আমার বাবাকে যত দ্রুত সম্ভব মাটির নিচে দাফন করা যায়। আপনি যার সাথে, যে স্ত্রীর সাথে 60 বছর ঘর সংসার করেছেন, সেই স্ত্রীও চাবে না 60 বছর হয়েছে, আপনার মৃত্যুবরণ হয়েছে, আপনাকে নিয়ে থাকবে। আপনি যেই ঘরে ছিলেন, একসাথে 60 বছর সংসার করেছেন, সেই ঘরেও কিন্তু আপনাকে রাখবে না। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াতবাউহু মালুহু আহলুহু আমালুহু, তিনটি জিনিস। একটি হচ্ছে তার সম্পদ, কিভাবে সে সম্পদ অর্জন করেছে, উপার্জন করেছে। আজকে তো আমাদের অনেকে বিভিন্নভাবে সম্পদ উপার্জন করে। কেউ টেবিলের নিচ দিয়ে সম্পদ উপার্জন করে, আবার কেউ আছে না খুবই সুফি সাফা আছে, বলে যে না আমি টেবিলের নিচ দিয়ে দিব না, আমি হাত বন্ধ করে রেখে আমার পকেটে দিয়ে দাও, কিংবা আমার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দাও, বিকাশ নাম্বার দিয়ে দেন। তো আপনি যেভাবেই সম্পদ অর্জন করেন না কেন, এগুলো যদি হারাম হয়, এই হারাম সম্পদও কিন্তু যখন আপনি কবরে যাবেন, এগুলো সব আপনার সাথে যাবে। আল্লাহ নবী বললেন ফায়ারজিউ মালুহু ওয়া আহলুহু, কিন্তু যখন তাকে দাফন করা হবে, দাফন করার পর তার যে সম্পদগুলো রয়েছিল, তার যে পরিবার পরিজনগুলো রয়েছিল, সব কিছু ফিরে যাবে, সব কিছু ফিরে যাবে, কিচ্ছু থাকবে না। ইয়াবকা মা'হু আমালুহু, তার সাথে শুধুমাত্র একটি জিনিস থাকবে, সেটি কি? আমল। যে আমল আপনি রমজান মাসে করেছেন, সে আমল যদি আপনি শাওয়াল মাসে না করেন, তাহলে আপনি কবরে কি পরিমাণ আমল নিয়ে যাবেন? যে আমল আপনি যুলহিজ্জা মাসে করেছেন, সে আমল যদি আপনি সারা বছর ছেড়ে দেন, তাহলে আপনি কবরে কি পরিমাণ আমল নিয়ে যাবেন? একটু চিন্তার বিষয়। সম্মানিত মুসলিম কেরাম, আমাদেরকে এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। কবর, মৃত্যুবরণ, আমাদের যখন মৃত্যু হয় তখন আমাদেরকে কোথায় সমাধান করা হয়, কোথায় সমাধিত করা হয়? কবরে। এই কবরের কথা একজন খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যিনি অর্ধ বিশ্ব পরিচালনা করেছিলেন, তিনি বলছেন আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন, যখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যেতেন,
বাকা, তিনি অজর নয়নে কাঁদতেন। ফাকিলা লাহু লিমাযা তাবকি, সাহাবীরা তখন তাকে জিজ্ঞাসা করলেন, হে উসমান বিন আফফান, তুমি কেন কাঁদছো, কি তোমাকে কাঁদাচ্ছে? তখন সাহাবীরা বললেন, তাযকুরুল জান্নাতা ওয়ান নার, তুমি জান্নাতের কথা স্মরণ করো, জান্নাতের কত সুখকর, কত নিয়ামত রয়েছে, কত শান শৌকত রয়েছে, নিয়ামত রাজির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু তুমি সেগুলো স্মরণ করে, সেগুলো অধ্যয়ন করে কাঁদো না। ওয়ান নার, এবং আগুনের কথা স্মরণ করে তুমি কাঁদো না। কিন্তু কবরের পাশ দিয়ে যখন তুমি যাও তখন তুমি কেন এত কাঁদো? হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তিনি কাঁদতে কাঁদতে তার চোখের অশ্রু পড়তে পড়তে তার এই যে দাড়ি রয়েছিল দাড়িগুলো একেবারে ভিজে যেত। ইয়াবুল্লা লিহিয়াতাহু, এবং টুপিয়ে টুপিয়ে পড়তো। তখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা আমি আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ। আমি এই কবর দেখে কেন এত কাঁদি? কারণ হচ্ছে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কবর হচ্ছে আখিরাতের যত স্টেপস রয়েছে, যত পদক্ষেপ রয়েছে, সব স্তরের মধ্যে সর্বপ্রথম স্তর হচ্ছে হলো এই কবর। আপনারা বলতে পারেন অনেকের তো কবরই হয় না, আগুনে মারা যায় কিংবা নদীতে সাগরে ডুবে যায়। তো কবর মানে হচ্ছে যেখানে আপনি মৃত্যুবরণ করবেন, আপনাকে মাটির নিচে কবর দেওয়া হোক আর না হোক, আপনার সেখান থেকে কবরের জীবন শুরু হয়ে যাবে। এই জন্য উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই কবরটা হচ্ছে, আমরা যে কবরের পাশ দিয়ে যাই, আজকে আমরা অনেকেই বিভিন্ন কবরের পাশ দিয়ে যাই, কিন্তু আমরা এই কবরকে শুধু বাসতলা মনে করি, আর কিচ্ছু না। এই কবরের ভিতর যে আমাদের ভাইরা আছে, তাদের দিকে তাকিয়ে আমাদের মৃত্যুর কথা স্মরণ করা দরকার, সেটা আমরা ভাবি না। কিন্তু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি অঝর নয়নে কাঁদতেন। এবং তিনি আরো বললেন, ফাইন নাজা মিনহু, যদি এই কবরে কোনো ব্যক্তি যদি নাজাত পেয়ে যায়, ফামা বা'দাহু আইসারা মিনহু, তাহলে সেই ব্যক্তির জন্য পরবর্তী যে স্টেপস গুলো রয়েছে, পরবর্তী যে স্তরগুলো রয়েছে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন, সহজ হয়ে যাবে তার জন্য। ফাইন লাম ইয়ানজু মিনহু, আর এই কবরের জীবনে, অর্থাৎ আমার আপনার মৃত্যুর পর, কবরে যাওয়ার পর যদি আমাদের নিষ্কৃতি রেহাই যদি না মিলে, ফামা বা'দাহু আশাদ্দা মিনহু, তাহলে পরবর্তী স্তরগুলো আরো বেশি কঠিন থেকে কঠিনতর করে দেন আল্লাহ। আল্লাহু আকবার। তো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি আরো বললেন, ওয়া সামি'তু রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরো শুনেছি যে মা রাআইতু মানদারান কাত্তু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলছে যে আমি আমার চোখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আমার চোখে এই পৃথিবীতে যত দৃশ্যপট দেখেছি, অবলোকন করেছি, তার মধ্যে কবর থেকে ভয়াবহ, কবর থেকে বিভীষিকাময়, কবর থেকে জঘন্য কোন দৃশ্যপট আমি দেখি নাই। কি পরিমাণ আযাব সেখানে দেওয়া হয় যদি কোনো পাপিষ্ঠ বান্দা সে কবরে যায়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ আযাব ব্যবস্থা করে রেখেছেন, এর থেকে ভয়ঙ্কর দৃশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন না। এই কবরের কথা, এই মৃত্যুর কথা যদি আমরা স্মরণ করতে পারি, তাহলেই আমরা আমাদের সৎ আমলগুলো ধরে রাখতে পারবো। রমাদানে যে ট্রেনিংটা নিয়েছিলাম, এই যুলহিজ্জা মাসে আরাফাতের দিবসে যে ট্রেনিংটা আমরা পেয়েছিলাম, এই ট্রেনিংটা আমরা সব সময় বলবৎ রাখতে পারবো। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান, যে এমন একটা যুগ আসবে, ইউসবিহুর রাজুলু কাফিরান, যে সন্ধ্যা বেলায় একজন মানুষ সে মুমিন থাকবে, ইউমসি কাফিরান, সকালে উঠে সে কাফের হয়ে যাবে। আবার সকালে সে মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এই পরিমাণ ফিতনা ফাসাদ এই পৃথিবীতে আসবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাদিরু বিল আ'মাল, এই যুগ আসার পূর্বে তোমরা তোমাদের আমলকে অগ্রগামী করে দাও, আমল করে ফেলো, কারণ এমন সময় এসে পড়বে যে সময় আমল করার সময় আমরা পাবো না। এই জন্য এখন থেকে আমাদেরকে আমলের প্রতি
নিজেদেরকে আকর্ষিত করতে হবে। আমল যেন আমরা না করে কোনো দিন আমাদের কাছ থেকে না যায়, সেই চিন্তা ভাবনা, সেই মিশন এবং ভিশন আমাদের ভিতরে আনতে হবে। সম্মানিত সুধী, এই হচ্ছে প্রথম একটি ধাপ, যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। দ্বিতীয় যে বিষয়, আল ইস্তিআনাতু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আমল কন্টিনিউ করার জন্য এটা আমাদের কিন্তু শক্তি সামর্থ্য নাই, আল্লাহর কাছে সাহায্য চেতে হবে। এজন্য কিন্তু আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে, যারা আমরা নামাজ পড়ি, যারা নামাজ পড়ি না তারা তো বলি না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা এই আরবি অর্থটা বুঝি না বলে আজকে নামাজের পর হাত তুলে দোয়া করতে হয়, অথচ এই দোয়াটাই হচ্ছে আসল দোয়া। সূরা ফাতিহার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে দোয়া আমরা করলাম, সেই জ্ঞান, সেই বিবেক আমাদের নাই, সেই বুঝ আমাদের নাই। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য প্রার্থনা করতে হবে, যেন আমরা আল্লাহর আমল সদা সর্বদা করে যেতে পারি। সম্মানিত সুধী, আরেকটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারের পিছনে ছিলাম, ঘোড়ার পিছনে ছিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম, হে গোলাম। গোলাম মানে আমরা চাকর বাকর মনে করি, গোলাম মানে চাকর না, গোলাম মানে প্রিয় বৎস, হে প্রিয় বৎস। ওয়াল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দিচ্ছি। ইহফাযিল্লাহ, সেই কথাগুলো কি? ইহফাযিল্লাহ, আল্লাহকে স্মরণ করো, সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখো। ইহফাযকা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ রাখবেন। এখন আমরা আল্লাহকে যেভাবে স্মরণ করব, আল্লাহ কি আমাদেরকে সেভাবে স্মরণ করবে? না। আমরা আল্লাহকে যদি এক বিগত পরিমাণ স্মরণ করি, বা আল্লাহর কাছে যদি আমরা হেঁটে হেঁটে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি আমাদের কাছে দৌড়ে দৌড়ে আসেন। আমরা যদি আল্লাহর কথা কোনো একটা মজলিসে স্মরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের এই মজলিসের থেকে অত্যন্ত উত্তম, অর্থাৎ ফেরেশতাদের যে মজলিস রয়েছে, সেই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাম ধরে ধরে উল্লেখ করে করে তারপরে বলেন যে আমার অমুক বান্দা আমাকে স্মরণ করেছে। হাদিসে কুদসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল আরো বললেন, ওয়া'লাম আন্না আল-উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই, যে ইবনে আব্বাস তুমি জেনে রাখো, তুমি স্মরণে রাখো, এই গোটা উম্মতের সকল মানুষ যদি তোমাকে উপকার করতে চায়, তোমার যদি কোনো একটা ভালো জিনিস করতে চায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই ভালো জিনিসটা যদি না চান, তাহলে গোটা জাতি তোমাকে সেই উপকার করতে পারবে না। ওয়া'লাম, এবং তুমি এটা আরো জেনে রাখো যে তোমাকে যদি গোটা জাতি তোমার ক্ষতি করতে চায়, আর আল্লাহ যদি সেটা তোমাকে না করতে চায়, তাহলে গোটা জাতি তোমাকে ক্ষতি করতে পারবে না। তো আল্লাহর কাছে এইভাবে আমাদের সাহায্য প্রার্থনা করা দরকার। রুফিআতিল আকলাম, এবং আল্লাহ রাসূল আরো বললেন যে রুফিআতিল আকলাম, কলমকে উঠে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের যে তাকদীর সেটা লিপিবদ্ধ করা হয়েছে। আমরা জানি পৃথিবীতে সর্বপ্রথম যে জিনিসটি সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে কলম। আউয়ালু মা খালাকাল্লাহ আল কলম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করেছে সেটা কি? কলম। এবং কলমকে বলা হয়েছে উক্তুব, তুমি লেখো। তখন কলম বলল আমি কি লিখব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে উক্তুব মাকাদিরা খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান এবং জমিনে যা কিছু হবে কিয়ামত পর্যন্ত সব কিছু তুমি লিপিবদ্ধ করে ফেলো। ওয়াজাফাতিস সুহুফ, যখন এই কলম লিখে ফেললো তখন সবগুলো, এই সব লেখাগুলো মুছে গেল। অর্থাৎ আমরা ব্ল্যাকবোর্ডে যদি কোনো কিছু লিখি সেটা কিন্তু কাঁচা থাকে, অর্থাৎ আমরা যদি কোনো ডাস্টার দিয়ে মুছে ফেলি সেটা কিন্তু চলে যায়। কিন্তু কলম আমাদেরকে, অর্থাৎ তাকদীর, আমাদের নসিব, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের জন্য লিখে রেখেছেন সেটা হবেই, এটাই চূড়ান্ত। সম্মানিত সুধী, তো দ্বিতীয় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে সৎ আমলের জন্য। তৃতীয়ত মুসাহাবাতুস সালিহিন, সৎ বান্দা যারা রয়েছে, সৎ সঙ্গ। একটা কথা আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে
যে ইন্নামা মাসালুল জালিসিস সালিহি কাজালিসিস সুই, অর্থাৎ সৎ সঙ্গী তার উদাহরণ হচ্ছে, উপমা হচ্ছে হলো আতরওয়ালার মতো। আতরওয়ালা কি? ইম্মা আন ইহদিয়াকা, যে আতর বিক্রেতার পাশ দিয়ে যদি তুমি যাও তাহলে তোমাকে হয়তো বা আতরের যে গ্রানটা রয়েছে সেটা একটু লাগিয়ে দিতে পারে, যে দেখেন ভাই একটু আতরটা নিবেন কিনা, লাগিয়ে দিতে পারে। এটা হচ্ছে সৎসঙ্গীর একটা উপমা। ওয়া ইম্মা আন তাবতা'a মিনহু, অথবা তুমি তার কাছ থেকে সেটা কিনে নিতে পারো। কিংবা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়িবান, দুটা বিষয়, যে হয়তো বা তুমি তার কাছ থেকে সে আতরের গ্রানটা নিতে পারো, কিংবা তার কাছ থেকে কিনে নিতে পারো। সে যদি এগুলোও না করে, তুমি তার পাশ দিয়ে যদি শুধু যদি যাও, তাহলে সে আতরের যে সুঘ্রাণটা রয়েছে সেটাও তোমাকে আকর্ষিত করবে, তোমার মনটাকে সুন্দর করবে। এটা হচ্ছে সৎসঙ্গের একটা উপমা। আর অসৎ সঙ্গের উপমা হচ্ছে হাফরওয়ালার ন্যায়। হাফরওয়ালা ছিলেন, হাফরওয়ালা মানে যে বিভিন্ন ধরনের ছুরি বা এই ধরনের জিনিসগুলো যে প্রস্তুত করে আগুনের মধ্যে, তার পাশ দিয়ে যদি আপনি যান তাহলে সে ইম্মা আন ইয়াহরিকা সিয়াবাকা, তোমার কাপড়টা পুড়িয়ে দিতে পারে, কিংবা তুমি সেখান থেকে একটা দুর্গন্ধযুক্ত ঘ্রাণ পেতে পারো। এই জন্য সৎ সঙ্গীর সাথে যদি আমরা থাকি, সৎসঙ্গীর একটা আমরা উদাহরণ দিতে পারি, সেটি হচ্ছে যে লোহা এবং চুম্বকের সংমিশ্রণ দেখেছেন। লোহা যদি চুম্বকের সাথে থাকা শুরু করে, তখন লোহার ভিতরে চুম্বকের যে গুণগান রয়েছে বা যে উপাদান রয়েছে, সেই উপাদানটা ট্রান্সফার হয়ে যায়। তো আপনি যদি ভালো কোনো মানুষের সাথে থাকেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সাথে যদি থাকেন, তার যে সদ্গুণগুলো রয়েছে সেই সদ্গুণগুলো আপনার ভিতরে অটোমেটিকলি এসে যাবে। আরেকটি কথা, আমরা সমাজে যে বসবাস করি, সমাজে 4 শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে কালগিদা, খাদ্যের মতো। খাদ্য যেমন আমাদের জরুরি প্রয়োজন, খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যাদের সাথে আমাদের চলা অত্যন্ত জরুরি। আর এই সকল মানুষ হচ্ছে যারা মুত্তাকি, যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদের সাথে আমরা থাকবো। আর দ্বিতীয়ত রয়েছে হলো কাদ্দাওয়া, ওষুধের মতো। কিছু মানুষ আছে ওষুধের মতো। ওষুধ কি আমরা সবসময় খাই? প্রয়োজন যখন হয় তখন খাই। যখন কিছু মানুষের আমাদের প্রয়োজন পড়ে, যে মানুষের সৎ আমল নেই, সেই মানুষের সাথে আমরা প্রয়োজন মাফিক চলবো, এছাড়া আমরা তাদের সাথে চলবো না। তৃতীয় বিষয় হচ্ছে কাদ্দাওয়া, একেবারে ওষুধের, রোগের মতো। অর্থাৎ তাদের সাথে যদি আমরা চলি তাহলে আমরা রোগাক্রান্ত হয়ে যাব। আর এরা হচ্ছে মুনাফিক টাইপের মানুষ যারা রয়েছে, এদের থেকে আমরা দূরে থাকবো। আরেকটি হচ্ছে কাসামুম, বিষের মতো। অর্থাৎ তাদের সাথে যদি আমরা চলাফেরা করি তাহলে আমরাও বিষাক্রান্ত হয়ে মারা যাবো। এরা হচ্ছে কারা? যারা মুশরিক, যারা কবর পূজা করে, যারা মাজার পূজা করে, যারা শিরক করে, যারা বেদাত করে, তাদের সাথে যদি আপনি চলাফেরা করেন তাহলে তাদের বিষ আপনার ঈমানের ভিতরে ঢুকে যাবে। এজন্য তাদের থেকে আমাদেরকে সচেতন রাখতে হবে। সম্মানিত সুধী, ওয়াকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিন সাইয়্যিল মুসলিমিন। الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد। সম্মানিত মুসলিম কিরাম, আলোচনা করছিলাম সৎ আমল কিভাবে ধরে রাখা যায়। 3টি বিষয় বলেছি। 1 নম্বর হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, দ্বিতীয়ত আল্লাহর কাছে আমাদের সাহায্য প্রার্থনা করা, তৃতীয়ত আমরা কি বলেছি, যারা সৎ সঙ্গী রয়েছে তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে চলাফেরা করা। দ্বিতীয় যে বিষয় আমি বলেছি, মুহররম সম্বন্ধে কিছু আলোচনা করব। আমরা জানি আজকে 20 যুলহিজ্জা, অর্থাৎ 10 দিন পরে মুহররম মাস। এই মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। কোরআনে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন যখন সৃষ্টি করেছেন তখন তিনি 12 মাস আমাদেরকে দিয়েছেন। প্রত্যেক বছরে কটি মাস? আরবিতেও 12টি মাস রয়েছে। এই 12টি মাসের মধ্যে সম্মানিত 4টি মাস, তার মধ্যে একটি হচ্ছে মুহররম মাস। যে মুহররম মাসটি সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাহরুল্লাহ,
অর্থাৎ এটা হচ্ছে আল্লাহর মাস। অন্য কোনো মাস নাই যে মাস সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের দিকে মাসটাকে সম্বন্ধ করেছেন। কিন্তু মুহররম মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে সম্মানিত করেছেন। তো সম্মানিত বা হারাম করেছেন এর মানে কি? এর মানে হচ্ছে যে এই মাসে যদি কোনো ব্যক্তি কোনো পাপ কাজ করে, তাহলে অন্যান্য মাসে যে পাপ কাজটা করলে সেই গুনাহগার হতো, সেই গুনাহ থেকে বেশি এই মাসে করলে হবে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, কোন ব্যক্তি যদি ধূমপান করে কিংবা মদ্যপান করে, সে কিন্তু একটা বড় ধরনের পাপ কাজ করে। কিন্তু এই কাজটা সে যদি একটা কোনো পাবলিক প্লেসে করে, আমরা কিন্তু অনেক সময় তাকে কিছু বলি না। কিন্তু সে যদি এটা মসজিদে করে, তাহলে আমরা কি তাকে কখনো ভালো মতো থাকতে দিব? নাকি তাকে আমরা মসজিদ থেকে বের করে দিব? তো এই মাসগুলো হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত মাস। এই মাসের কিছু আমল রয়েছে, যেরকম আশুরার রোজা রয়েছে, নবম কিংবা দশম। এই রোজাগুলো আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউম আশুরা ইউকাফিরুস সানাল মাদিয়া। এই দশম দিনে যদি আমরা রোজা রাখি, তাহলে আমাদের পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আমি এই বলে আমার আলোচনা শেষ করছি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একজন ভাই আমাদের কাছে দোয়া চেয়েছেন, নাম মোহাম্মদ জামাল, তিনি ভাই, তিনি লাইভ সাপোর্টে আছেন। আমরা তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। শাফাহুল্লাহ ওয়া আফা। আল্লাহুম্মা আযহিবিল বা'স রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন লা ইগাদিরু সাকামা। اللهم انصر الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পূর্ণ সুস্থতা দান করুন, শিফায়ে কামিলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা বিপদগ্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদকে দূরীভূত করে দেন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।